নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ছিল সোমবার, আজ আমি নিরামিষ খাই, সেই জন্য নিরামিষের কয়েকটি পদ আমি বানিয়ে নিয়েছিলাম, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে রয়েছে মটর ডাল চালতা দিয়ে, আর কুমড়ো, আলু, পটল, ছোলা দিয়ে একটা ছক্কা, আর কুমড়ো আর বেগুন, উচ্ছে ভাজা। আর ছক্কার জন্য আমার লেগেছে পটল, কুমড়ো, আলু আর ছোলা। এই দিয়ে আমি ছক্কাটা বানাবো নিরামিষ। কড়াইতে সর্ষের তেল দিলাম, আর এই ছক্কাটা বানাতে কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন। আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ভেজে তুলে নেবো এবার আমি। আর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। যখনই যে কটা ভাজবো তখনই তার মধ্যে অল্প অল্প করে নুন আর হলুদ দিয়ে এক এক করে ভাজবো। এই আমি সোমবার দিনকে নিরামিষ খাই, আমার ছেলে বৌমা ওরাও আমার সাথে নিরামিষ খায়। আমি যেহেতু নিরামিষ খাই, বাইরে যখন ওরা বেরোয় ওরা তখন মানে মাছ মাংস খায়, কিন্তু ঘরে ওরা খায় না। আলু ভাজা হয়ে গেছে, এরপর আমার কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এরপর আমি পটলটাকেও ছেড়ে দিলাম এক এক করে। প্রত্যেকটা একটা একটা করে ভাজতে হবে, তবে আমি ভেজে তুলে নেব। আর আমি একটু শিবের ভক্ত, আমি প্রত্যেক সোমবার শিবের মাথায় জল না ঢেলে আমি কিচ্ছু মুখে দিই না। এই জন্য আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে আগে শিবের মাথায় জল ঢালি, তারপরে সব কিছু করি। শিবকে না খেতে দিয়ে আমি কিচ্ছু খাই না, চা বিস্কুট অবধি খাই না। এরপর আমার সব এক এক করে ভাজা হয়ে গেল। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, জিরে দিলাম ফোড়ন, আর দিলাম একটু হিং। এই সব নিরামিষ ছক্কাতে একটু হিং না দিলে না ভালো লাগবে না। একটু হিং অল্প করে দেবেন, তাতে খেতে স্বাদটাও ভালো হয়। এবার নেড়ে নিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। ওই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প আঁচ করে রেখেছি। জোরে আঁচ করবেন না কিন্তু, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর এর অল্প অল্প করে কষিয়ে নিলাম। আর এই যে ছোলাটাও দিয়ে দিলাম, ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি ছোলাটা দিয়ে। ছোলাটা দিয়ে নেড়ে দিলাম। এরপর হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এটাকে অল্প আঁচে। আর এটাকে মানে একটু কষিয়ে কষিয়ে রান্না করবেন, খেতে খুব সুস্বাদু হয় নিরামিষ দিনে। আর এটা টমেটো ঘষে রেখেছিলাম, আর একটু নারকোল কুড়িয়ে রেখেছিলাম, এই নারকোল কোড়াটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প আঁচে কষিয়ে এটাকে এবার ঢেকে রাখবো। তারপরে আবার কিছুক্ষণ মানে এই 10 মিনিট মতো রাখবেন। তারপরে খুলে একটু নেড়ে দিয়ে তারপর যা ভেজে রেখেছিলাম আলু, কুমড়ো, পটল, ওগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নেড়ে এবার ঢেকে দেবো। আমি সোমবারে নানা রকম নিরামিষের চিন্তা করতে থাকি কি করব, তাই এক এক সোমবার এক এক রকম, কোনো সময় ধোকা করি, এই সব নিরামিষ আয়োজন করি, কোনো সময় নিরামিষ বাঁধাকপি রান্না করি। মানে সোমবারে নিরামিষ এই রান্নাগুলো আমাকে চিন্তা করতে হয়। আর অন্যান্য দিন তো মাছ করি, কিন্তু সোমবার আমি বেসিক্যালি ওই নিরামিষটাই রাখি, আর সবাই ঘরে নিরামিষই খায়। এবার আমি জল দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার এটা ফুটছে, আমার তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা ভাজা মশলা ঘরে করে রাখি, এই নামানোর সময় এই ভাজা মশলাটাই এটার মেন। এই লাস্টে এই ভাজা মশলাটা দিয়ে এবার আমি আর একটু নারকোল ছিল দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আমার এই কুমড়োর ছক্কাটা তৈরি হয়ে গেল। আর একটু মিষ্টিও দিয়েছি। আর ডালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তাতে পরের দিন যাতে ভালো করে সেদ্ধটা হয়, প্রেশার কুকারে ডালটা এবার বসিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিলাম, দিয়ে চালতাটা দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এই ডালের জন্য ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম সর্ষে। এই চালতার ডালটা
খুব ভাল লাগে খেতে। এই সময় চালতার ডাল করে, আমের সময় যেমন আম ডাল করি, আর মুসুরির ডালই খেতে আমার ঘরে ভালোবাসে। এবার সর্ষেটা দিয়ে দিলাম। আমার ঘরে বেশিরভাগ মুসুর ডালই হয়, এইসব ডাল খুব কমই হয়, শুধু সোমবারই আমি নিরামিষ ডাল করি। এই যে ডালটা হয়ে গেছে আমার তৈরি। এবার আমি ডালটাকেও নামিয়ে দেবো অল্প একটু মিষ্টি দিয়ে, আর একটু দুটো কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে, আর এরপরে আমি এই ফোড়নটা ঢেলে দিলাম। ফোড়নটাই হলো আসল এর টক ডালের ফোড়ন ভালো করে না তেল তাতলে না ভালো লাগে না। এরপর একটু টক ডালে মিষ্টি দিলাম, এইভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ চালতার টক ডাল। আর এটা মটর ডাল দিয়ে করা আমার। এক সোমবার মুগ ডাল করি। এইবার আমি এক এক করে ওইগুলো ভেজে নেব। এই বেগুন, উচ্ছে আর করলা, এগুলো এক এক করে সব আমি ভেজে নেব আস্তে আস্তে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই নিশ্চয়ই অনেকেই সোমবার নিরামিষ খান আমার মতন। আজকাল বেশিরভাগ ঘরেই সোমবারের নিরামিষই খায়, আবার মঙ্গলবারেও অনেকে নিরামিষ খায়। আমিও আগে খেতাম, এখন আর খাই না। আমার এইবার এক এক করে সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এটা কাঁকরোল ভাজছি, কাঁকরোলটাও এবার ভেজে তুলে নেব। এরপর আমি দুপুরের খাবারটা বেড়ে নিলাম, সব ভাজাগুলো এক এক করে বেড়ে নিচ্ছি। নিয়ে এরপর ওই তরকারিটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর চালতার টক ডালটা। আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।